দক্ষিণ কলকাতার অহিন্দ্র মঞ্চে জমকালো এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে হয়ে গেল পরিচালক সৌরভ পলোধির নতুন ছবি অনেক দিন পরের মিউজিক লঞ্চ। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের প্রযোজনায় এই ছবির মিউজিক রিলিজের সন্ধ্যায় চাঁদের হাট বসেছিল টলিউডের। সৃজিত মুখার্জি থেকে সুদেষ্ণা রায়, উপস্থিত ছিলেন ইন্ডাস্ট্রির দিকপালরা। তবে এই সন্ধ্যায় আসল চমক ছিল লাইভ নাটকের গান। পারফর্ম করলেন সুজন মুখোপাধ্যায় এবং বিদীপ্তা চক্রবর্তী। কালকে আসবেন বলে এলেন না যে? মিস করেছেন? হ্যাঁ, একটা বাস। দক্ষিণ কলকাতার অহিন্দ্র মঞ্চে এই এক মায়াবী সন্ধ্যা। উপলক্ষ পরিচালক সৌরভ পালোধির নতুন বাংলা ছবি অনেকদিন পরের মিউজিক রিলিজ। আর 5টা সাধারণ ছবির মিউজিক লঞ্চের চেয়ে এই অনুষ্ঠান ছিল একেবারেই আলাদা। কতটা আলো পেলে জোনাকির রূপ তোমাকে সোহাগে সাজাবে। অনেকদিন পর একটি আদ্যপান্ত ঘরোয়া বাংলা ছবি, যা সপরিবারে হলে বসে দেখার মতো। বয়স্ক মানুষের নিঃসঙ্গতা ও দুই প্রজন্মের দূরত্ব নিয়ে এই ছবির গল্প। ছবিতে গান গেয়েছেন দুর্নিবার সাহা ও তিতাস ভ্রমর সেন, সুর দিয়েছেন সপ্তক সানাই দাস। এই ছবির প্রযোজক প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, যিনি নিজে উপস্থিত ছিলেন এই মিউজিক লঞ্চে। অনেকদিন পর ছবির প্রযোজকের ভূমিকায় বুম্বাদা। অনেকদিন পর আমাকে যেটা স্মৃতি ফিরিয়ে দিয়েছে, আসলে আমার সবসময় তো মনে করি যে সিনেমা অনেক রকম সিনেমা হওয়া উচিত, অনেক রকম মানুষের কাছে অনেক রকমভাবে পৌঁছানো যায়। যেটা আমাকে ফিরিয়ে দিয়েছে যে আমি অনেক দিন পর একটা অন্যরকম গল্প বলা, সেই গল্প বলার যে জার্নিটা, এটা অন্য গল্প বলার জার্নিটার মধ্যে আমি অনেকদিন পরে পার্ট হতে পেরেছি। আমি ঠিক প্রযোজক কথাটা বলি না, বাট ইন আইডিয়াস বলি, বা আমি নিজে ব্যক্তিগতভাবে আমার এই ভালো লাগা, নিজের মনটা ভালো রাখার জন্য অনেকদিন পর আমার কাছে খুব একটা ইম্পর্টেন্ট, এবং আমার কাছে মনে হয় একটা ইম্পর্টেন্ট ফিল্ম, যে এই ছবিটার সঙ্গে সিনেমা আসলে তো মনের ব্যাপার। সেখান থেকে দাঁড়িয়ে আমার কাছে মনে হয় যে অনেকদিন পর আমার মনের একটা ভালো লাগার জায়গাটাকে ভীষণভাবে আই এম ভেরি হ্যাপি। আমি এই এক কথায় বলতে পারি, ভেরি হ্যাপি। অনুষ্ঠানের এই বিশেষ সন্ধ্যায় শুভেচ্ছা জানাতে হাজির হয়েছিলেন পরিচালক সৃজিত মুখার্জি এবং সুদেষ্ণা রায়। উপস্থিত ছিলেন ছবির কাস্ট অ্যান্ড ক্রিউ। এই সিনেমায় থিয়েটারের অনেক অভিনেতা অভিনেত্রী কাজ করেছেন। মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন বিমল গিরি ও চিত্রাঙ্গদা শতরূপা। ছবিটাতে আমার তো কাজ করেই ফেলেছি, এবং এই ছবিটাতে কাজ করতে পেরে আমার নিশ্চয়ই সবসময় চাই এমন গল্পে কাজ করতে যেটা খুবই রুটস হবে, যে গল্পগুলো খুবই মাটির কাছাকাছি গল্প হবে, সাধারণ মানুষদের গল্প হবে, যে গল্পগুলোকে আমরা সবসময় রিলেট করতে পারি, যে গল্পকে আমরা চিনি, সেই মানুষগুলোকে চিনি, কিন্তু আমরা সহজে সেগুলো পর্দায় দেখতে পাই না। তো সেই ধরনের গল্প আমরা বলতে চাই সবসময়। আমি সবসময় চাই সেই ধরনের গল্পের পার্ট হতে, সেই ধরনের গল্পের সঙ্গে কোলাবোরেট করতে, এবং সেই ধরনের অনেকদিন পর ঠিক তেমনই একটা গল্প, খুবই মাটির কাছাকাছি একটা গল্প, এর সঙ্গে যুক্ত থাকতে পারে আমার ভীষণ। কারণ এই ছবির যে গানগুলো রয়েছে, ইতিমধ্যে মেঘেদের নাম দুর্নিবারের গলায় এই গানটা আমরা শুনেছি, অডিয়েন্সরাও অনেকেই শুনেছেন। অসাধারণ, অপূর্ব, একদম ঘোরে থাকার মতো একটা গান। তো সেই আমাদের আরও একটা সিনেমা, এই আরও একটা গান SBF মিউজিক ইউটিউব চ্যানেলে রিলিজ করে গেছে। তো আপনারা দেখুন, আমি নিশ্চিত গানগুলো অসাধারণ গিয়েছে, অসাধারণ সামনে মিউজিক কম্পোজার করেছে, অসাধারণ লিরিক্স। আর আজকে সেই গানের আমাদের মিউজিক লঞ্চ, তার কদিন পরেই তো আমাদের সিনেমা। তবে এই মিউজিক লঞ্চে বাড়তি পাওনা ছিল নাটকের গান। মঞ্চে যখন অভিনেতা সুজন মুখোপাধ্যায় এবং বিদীপ্তা চক্রবর্তী লাইভ পারফর্ম করলেন, তখন অহিন্দ্র মঞ্চের আবহ যেন এক লহমায় বদলে গেল। হাতের কাছে বাবা, দর্শক আসনে বসে শুনলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। নস্টেলজিয়া আর আধুনিকতার মেলবন্ধনে নানান স্বাদের নাটকের গানের সুর মন ছুঁয়ে গেল উপস্থিত সকলেরই। নাটক তো ইম্পর্টেন্ট বটেই, নাটকের মধ্যেই জন্মেছি, বড় হয়েছি। যতই টেলিভিশন, ছবি বা অন্যান্য মাধ্যমে কাজ করি না কেন, নাটকটা আমাদের রুট, আমাদের শিকড়।
তো সেজন্যই নাটক তো জীবন আমাদের কাছে। আর নাটকের গান তো একটা আলাদা, যেহেতু গান গাইতে ভালোবাসি সেজন্য নাটকের গান একটা আলাদা রকম ভালো লাগার জায়গা। আমার নাটকের গানের মানে অনেক, বিশেষ করে নাটকের গান বললেই আমার এই সংবাদ নাটকের কথা বলবো, যাতে আজকে নীল গাইলে যেটা আমার বাবা গাইতেন, নীল বাবার গান, বা ভালো মানুষের পালার গান, বা সোয়াই গেল যুদ্ধের গান, মাদক মানুষের গান, এরকম প্রচুর নাটক আছে যেগুলো আজকে আমরা গাওয়ার চেষ্টা করলাম। খুবই স্বল্প সময়, একদমই আমরা সুযোগ পাইনি রিহার্সাল করার। যাই হোক, তো খুবই এনজয় করলাম। নাটকের গান সবসময় একটা আলাদা আনন্দ দেয়। অনেক দিন পর মুক্তি পাবে 26শে জুন। সিনেমার গল্পে সুরের এই বাঁধন আগামী দিনে দর্শককে নিশ্চয়ই হলমুখী করবে, এমনটাই আশা প্রযোজক থেকে পরিচালকের। সায়ন মুখার্জির রিপোর্ট, চ্যানেল 1। সাইকেলে ওটা কে ছিল? বন্ধু, আমার সাইকেলের ক্যারিয়ারটা খুলে দেব। এরপর থেকে ওটা আর কেউ বসবে না, ডবল ক্যারিও শিখবো না। ভালো থাকবেন। দেখুন এই সময়ের তথ্য ও চিত্র প্রতিদিন রাত 9টায় ও সকাল 8টায় শুধুমাত্র চ্যানেল 1-এ।